আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সবার দোয়াতে আমিও ভালো আছি। আজকে নতুন একটা দেশ, ইউরোপের দেশ সেনজেন নাই, তারপরও ইউরোপের একটা দেশ কান্ট্রি নর্থ মেসিডোনিয়া সম্বন্ধে কথা বলবো। নর্থ মেসিডোনিয়াতে আপনারা এই সার্বিয়া থেকে অনেক উন্নত এবং ভিসার রেশিওটা আপনার যদি সঠিক মতো ফাইল সাবমিট করতে পারেন তাহলে 100% ভিসা হয়ে যাবে। সো নর্থ মেসিডোনিয়া সম্বন্ধে আজকে কথা বলা যাক। নর্থ মেসিডোনিয়াতে ভিসা রেশিও, স্যালারি কত বা বা এমবেসি কোথায় আছে এবং কাজের কী ধরন, সে বিষয় নিয়ে সব কিছু নিয়ে আজকে তুলে ধরবো। মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল বলবো, নর্থ মেসিডোনিয়ার এমবেসি হচ্ছে আপনার ইন্ডিয়াতে। আপনারা যদি নর্থ মেসিডোনিয়ার পারমিট এবং সব ডকুমেন্ট নিয়ে সঠিক মতে আপনারা এমবেসিতে জমা দেন তাহলে আপনার ভিসা 100% ভিসা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনাদেরকে কোনো এজেন্সি বলে আমরা নর্থ মেসিডোনিয়ার পারমিট করে দিব এবং আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, সেক্ষেত্রে ভিসা স্টিকার লাগিয়ে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনারা সে এজেন্সি থেকে দূরে থাকবেন এবং সেটা হচ্ছে ভুয়া এজেন্সি, সেটা নর্থ মেসিডোনিয়ার কাজ করতে পারবে না। আপনারা নর্থ মেসিডোনিয়ার যে পারমিট আসার পর এমবেসি ডেট নেওয়ার পর যখন ইন্ডিয়াতে, তো আপনারা নিজেই গিয়ে এই ফেস করবেন এমবেসিতে এবং ভিসার স্টিকার নিজেই নিয়ে আসবেন। আর নর্থ মেসিডোনিয়ার এমবেসিতে এই ইন্টারভিউটা এত ইজি, কোনো বেশি ইন্টারভিউ নেয় না। সে জাস্ট খালি আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার বয়স কত বা আপনার পাসপোর্ট নম্বর, এবং আপনার কোম্পানির নাম, কোম্পানির বেতন কত, স্যালারি কত, কেন যাচ্ছেন, এগুলা নিয়ে আপনাকে ইন্টারভিউ করবে। নর্থ মেসিডোনিয়ার এর ভিতরে আপনাদেরকে ইন্টারভিউ করবে। সো বইয়ের কিছু নেই, যেই এমবেসি ফেস করবেন এবং নিজেই এমবেসি থেকে স্টিকার ভিসা নিয়ে আসবেন এবং নর্থ মেসিডোনিয়ার ভিসাটা যদি ভালোভাবে সঠিক মতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% ভিসা হয়ে যাবে। সেকেন্ড অপশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসা রেশিও। নর্থ মেসিডোনিয়াতে লোক আসছে কি না সে বিষয় নিয়ে। আসলে নর্থ মেসিডোনিয়ার ভিসার রেশিও আপনার 100% ভালো। আপনারা যদি সঠিক নিয়মে এই ভিসার আবেদন করতে পারেন তাহলে ভিসাটা 100% হয়ে যাবে। এবং নর্থ মেসিডোনিয়াতে অনেকেই যাচ্ছেন, বাট আমাদের বাংলাদেশের অনেক এজেন্সি নর্থ মেসিডোনিয়ার ভিসার কাজ করে না, বা অনেক এজেন্সি করে। এটা আপনারা যাচাই বাছাই করবেন কোন এজেন্সি নর্থ মেসিডোনিয়ার কাজ করে, সে এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন। এবং নর্থ মেসিডোনিয়ার ভিসার জন্য আপনি নিজেই এমবেসি ফেস করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রির ভিসার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য যদি কোনো অপশন পান না তাহলে আপনাকে মেডিকেল ভিসার অ্যাপ্লাই করবেন, ডাবল এন্ট্রির করে আপনি ইন্ডিয়ার ভিসাটা লাগিয়ে নেবেন পাসপোর্টে। নর্থ মেসিডোনিয়ার পারমিট আসার আগেই আপনি ওইটাকে করে রাখবেন, বা পারমিট আসার পরে এটা করতে পারবেন। এখন বলা যাক স্যালারি বিষয়ে। স্যালারি বিষয়ে বলতে গেলে এটা আসলে নর্থ মেসিডোনিয়া হচ্ছে আপনার এই নন সেনজেন একটা দেশ, সেক্ষেত্রে এখানে স্যালারিটা কম, 500 থেকে 600 ইউরো, কিন্তু সার্বিয়া থেকে ভালো আছে এই স্যালারির দিক দিয়ে। আর কোম্পানি আপনাকে প্রোভাইড করবে, যেমন আপনি যাওয়ার পর পারমিটে যদি যান তাহলে কোম্পানি আপনাকে খাওয়া এবং টাকা দুটো থেকে একটা প্রোভাইড করবে। কারণ যে কোম্পানিরা যেগুলো খায় আপনারা এটা খেতে পারবেন না, সেক্ষেত্রে ওরা বেশিরভাগ ক্ষেত্রে থাকার ব্যবস্থা আপনাকে করে দিবে, কিন্তু খাওয়াটা আপনার নিজের। সেক্ষেত্রে খাওয়ার বিষয়ে গেলে আপনার খাওয়া বেশি আসবে না, মান্থলি 100 থেকে 150 ইউরো মান্থলি খরচ হবে আপনি যদি পার্সোনালভাবে আপনার খরচ করেন। আপনার নিজের খাওয়ার নিজেই আপনি সিস্টেম করেন তাহলে আপনাকে 100 থেকে 150 ভিতরে আপনি সে খাওয়া দাওয়া করতে পারবেন এবং থাকাটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে। সেক্ষেত্রে আপনারা যদি আপনার 600 ইউরো পান বা 500 ইউরো পান তাহলে আপনি 350 ইউরো সেভ করতে পারবেন। আর যদি 600 ইউরো পান, এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে। যদি আপনি 500 থেকে 600 বললাম, এরপরে ওভার টাইম আছে, কোম্পানি যদি আপনাকে ওভার টাইম দেন বেতনটা আরও বাড়তে পারে। আর কোম্পানির উপরে নির্ভর করে যখন পারমিট আসবে সেই ক্ষেত্রে পারমিটের আপনার লেখা থাকবে আপনি কত স্যালারি পাবেন মান্থলি, এটা উল্লেখ থাকবে। সেক্ষেত্রে আপনি যদি 100 বা 200 ইউরো আপনি মান্থলি খরচ করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার নিজের এই বেতনের পরে আপনি কত সেভ করতে পারছেন। সো মিনিমাম আমি বলবো আপনি 350-400 ইউরো সেভ করতে পারবেন, কারণ সেক্ষেত্রে কোম্পানিতে আপনার ওভার টাইমও দিবে মান্থলি, কিছু না কিছু ওভার টাইম আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার 300 থেকে 400 ইউরো সেভ করতে পারবেন মান্থলি।
আর আরেকটা কথা বলা যাক, এই অনেকেই প্রশ্ন করবেন বা করেছেন আমাকে ইতিমধ্যে, এই নর্থ মেসিডোনিয়ার আপনার এক মুদ্রায় বাংলাদেশে কত টাকা হয় এক দিনারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, মেসিডোনিয়ার এক দিনারে বাংলাদেশের 2 টাকা হয়। এক দিনার বা দিনারে হয় একটা বাংলাদেশে যদি আপনার টাকাটা সেন্ড করেন, এটা ইউরো হয়ে আপনার ডলার হয়ে বাংলাদেশে টাকার হিসাবে বাংলাদেশে যাবে। এখন বলা যাক কাজের ধরন। নর্থ মেসিডোনিয়াতে কী কী কাজে আপনি পারমিটটা পাবেন। সো ফার্স্ট অফ অল বলবো, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ফার্মিং সেক্টর এবং হাউজিং কিপার বা ড্রাইভিং বিভিন্ন ধরনের পারমিট আপনার আছে। যদি আপনার এজেন্সি ভালো একটা পারমিটের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে আপনি ফার্স্টে আপনি এজেন্সিকে বলে দেবেন আপনি এই ধরনের পারমিটের জন্য অ্যাপ্লাই করার দায়। সো এই ধরনের কাজ সকল আছে। আবার আপনার এই কনস্ট্রাকশনের কাজও আছে, এগ্রিকালচারের কাজও আছে। সেক্ষেত্রে এটা আপনার এই চাহিদা মতো আপনি বলবেন। সো সেক্ষেত্রে যদি এজেন্সি আপনাকে ম্যানেজ করে দিতে পারে তো ভালো, না হলে তো অন্য যে কোনো একটা কাজে আপনাকে এই পারমিট ম্যানেজ করে দিতে পারবে। কিন্তু এটা চিন্তার বিষয় নেই, আপনি যাওয়ার পর যদি এই কোম্পানিতে টিআরসি কার্ড পাওয়ার পর যদি আপনি এই কোম্পানিতে ভালো না লাগে, অন্য কোম্পানিতে আপনি মুভ করতে পারবেন এবং সেই কোম্পানিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার চাহিদা মতো। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দিয়ে রাখবেন। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনার পারমিটটা পেলেন, পারমিট পাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পর, পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স করবেন, করার পর পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে সব কিছু মানে ডকুমেন্ট করে যখন আপনি সাবমিট করবেন এমবেসিতে সাবমিট করার 1 থেকে 2 মাসের মধ্যে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে। আর এই আপনার এই নর্থ মেসিডোনিয়ার A to Z আপনার ভিসা পেতে 4 থেকে 6 মাস লাগবে A to Z। এখন বলা যাক খরচের বিষয়ে। যদি আপনি বাংলাদেশ থেকে এই নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করেন কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার 6 থেকে 8 লক্ষ টাকার ভিতরে আপনার সব কিছু হয়ে যাবে নর্থ মেসিডোনিয়ার ভিসার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আপনাকে এজেন্সি বলে আরও বেশি 10-12 লাখ টাকা, তাহলে ওইগুলো ভুয়া এজেন্সি, ওরা আপনার কাছে টাকাটা বেশি নেবে। সেক্ষেত্রে আপনি এই 6 থেকে 8 লাখের ভিতরে কন্ট্যাক্ট রাখবেন তাদের সাথে, বা একটু মিনিমাম যদি একটু বেশি হয় 8.5 লাখ এরকম হলে প্রবলেম নয়। কিন্তু এর থেকে বেশি হলে আপনারা এজেন্সি বা দালালকে ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন না। সো আমার চ্যানেলকে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছু অজানা হয়ে থাকবে, সো আপনারা অনেক কিছু তথ্য পাবেন না। এখন আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা যদি নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা এজেন্সিকে, আমি ফার্স্ট অফ অল বলেছি এজেন্সির সাথে বলবেন আপনারা নিজেই এমবেসি ফেস করবেন। এমবেসি ফেস করে আপনারা ভিসা স্টিকার লাগিয়ে নিয়ে আসবেন এবং ইন্টারভিউ আপনারা নিজেই দিবেন। যদি এজেন্সি বলে আপনারা যাওয়া লাগবে না, আমাদেরকে দিয়ে দেন, আমরা এই এমবেসিতে ফেস করে আমরা ভিসা নিয়ে আসবো, তো ওরা পারবে, কিন্তু এটা আপনি নিজেই করবেন। কারণ ওরা পারবে বলতে, ওরা যদি আপনার এই 1,50,000 টাকা খরচ হয়, ওরা 2 লাখ টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে। সেক্ষেত্রে আপনি নিজেই এমবেসি ফেস করবেন, কারণ ইন্ডিয়ার ভিসা পেতে বেশি টাকা লাগে না। সো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ভিসা হয়ে গেল, আপনি নর্থ মেসিডোনিয়াতে এমবেসি ফেস করলেন। আর এমবেসি আপনার যদি এজেন্সি ভিসা লাগানোর জন্য যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভিসা রিজেক্ট হতে পারে, কারণ যার পারমিট সে নাই, যে ফেস করার কথা সে নাই, অন্য মানুষ আসছে, সেক্ষেত্রে ভিসা রিজেক্ট করে দিতে পারে। সেটা সম্বন্ধে আপনারা সতর্ক থাকবেন এবং নিজেই এমবেসি ফেস করবেন। আর আরেকটা সাজেস্ট করব, আপনারা বাংলাদেশ থেকে এখন সার্বিয়ার জন্য যারা ভিসা অ্যাপ্লাই করতেছেন, তারা যদি সার্বিয়ার ভিসা না হয় তাহলে নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন। কিন্তু নর্থ মেসিডোনিয়ার ভিসাটা আপনার সম্পূর্ণ পারমিট ডকুমেন্টস সঠিক হলে 100% ভিসা হয়ে যায়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সার্বিয়া থেকে আপনারা নর্থ মেসিডোনিয়াতে অ্যাপ্লাই করেন। ইনশাআল্লাহ ইউরোপের একটা দেশে আপনি আসতে পারবেন, কারণ সার্বিয়া হচ্ছে আপনার ইউরোপ, নর্থ মেসিডোনিয়া হচ্ছে ইউরোপ। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদেরকে নর্থ মেসিডোনিয়াতে আপনারা অ্যাপ্লাই করেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।